আমি জাহিদ জোবায়ের। এক্সেলেন্ট এক্সেলেন্ট। কেউ বুঝবে না। নাম রাকিব, রাকিব হাসান। চলচ্চিত্র কৌতুক অভিনেতা। অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। আগে অনেক চলচ্চিত্রে কাজ করেছে, কিন্তু এখন কাজ অনেক কম। তবু সে বিশ্বাস করে দর্শকদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। সুযোগ পেলে আবারও সবাইকে নিয়মিত হাসাতে চান অভিনয়ের মাধ্যমে রাকিব হাসান। ছাগল ইডিয়েট, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমাকে মারা করলে আমার হাড়ি বাজারে ভেঙে যাবে। একটা লোককে তুমি বিশ্বাস করাতে পারবে না। মূলত কিন্তু আমি কমেডিয়ান অভিনেতা এবং কমেডিয়ান চরিত্রই আমি করছি এবং এটাই আমার ভালো লাগে। মানুষ হাসে, মানুষের হাসির সাথে সাথে আমিও হাসি মনে মনে, কেননা ও মানুষের হাসি দেখলেই ভালো লাগে, মনটা ভালো লাগে। তখন কমেডি চরিত্রগুলো এত করছি জীবনে, মানে টাঙ্গাইলে মঞ্চনাটক যখন করতাম তখন তো বাপরে বাপ, আমি স্টেজে আসার সাথে সাথেই মানুষের হই হুল্লা তালি সব হতো। এখনকার সিনেমায় কিন্তু কমেডিয়ান আর্টিস্টগুলা আসলে আমাদের দেশে এখন কমেডিয়ান নাই। দিলদার সাহেবের পরে কোনো কমেডিয়ান আসে নাই, আর এটা আমাদের নির্মাতা সাহেবরা চেষ্টাও করে না। কেননা এখন যেভাবে স্ক্রিপ্ট রেডি হয়, এখানে কমেডিয়ানদের কোনো কিছু করার থাকে না। এখন হিরোই কমেডিয়ান, ওই নায়কই কমেডিয়ানের অভিনয় করে, ফলে এই কমেডিয়ান আস্তে আস্তে বিলুপ্তি, এখন নাই বলা চলে। তো আমি অনুরোধ করব যে নির্মাতাদের, যে মানুষের একটা বিনোদন দেওয়ার জন্য অন্তত কত অভিনেতাদের রাখি, তাহলে কি হয়, ছবিটা সমৃদ্ধ হবে, ছবিটা ছবিটা খুব তার প্রশংসা পাবে মানুষের। ম্যাডাম, জি ম্যাডাম, ওটাই আমি সব রেডি করে রেখেছি। আপনি বললে এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসবে, ডায়লগও মুখস্থ করা শেষ। এই ধরুন ধরুন, আমি জাহিদ জোবায়ের। এখনকার ডিরেক্টররা কি করে, এরা রেডিমেড আর্টিস্ট চায়, যে যা কমো তাই তাড়াতাড়ি করো, করে টোরে শেষ করে দিয়ে চলে যাও, এরকম রেডিমেড আর্টিস্ট চায়। তো রেডিমেড আর্টিস্ট করতে গেলে তো কাজ দিতে হবে, কাজ দিলে না রেডিমেড আর্টিস্ট তৈরি হবে। কাজই নাই, আর আর্টিস্ট কীভাবে তৈরি হবে? সেজন্যে চলচ্চিত্র শিল্পীদের খুব সমস্যা। তারা সিনেমাও অভিনয় করতে পারে না, আবার টেলিভিশনেও অভিনয় করতে পারে না, আবার রাতে ঘুমাতেও পারে না। কারণ বুকের ভিতরে স্বপ্ন, এত বড় স্বপ্ন নিয়ে কেমনে ঘুমাবো আমি? ঘুম যে আসে না। ভালো থাকবে।